হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এই যান্ত্রিক শহরের সংগ্রামী জীবন থেকে ইস্তফা দিয়ে কয়েকটি দিনের জন্য মানুষজন সব ঘরে ফিরেছে। তো যে কারণে ঢাকা শহর অনেকটাই ফাঁকা, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। তো যাই হোক, আমি আসলে গতকাল ঢাকা সদরঘাটের যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সেই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। তো সেটি হলো, আসলে এটিকে আমি হত্যাকাণ্ড ঠিক বলতে পারছি না, আবার পরিকল্পনাভাবেই যে এটা হয়েছে সেটাও ঠিক না। সদরঘাটের গতকাল যে ঘটনাটি ঘটেছে, একটা লঞ্চ আরেকটা লঞ্চের উপরে উঠে গেছে। হ্যাঁ, তাতে করে বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে। যদিও সত্যটা আসলে আমরা ওইভাবে বের করতে পারি না, অনুমান করতে পারছি যে মোটামুটি বেশ ভালোই মানুষজন সেখানে মারা গেছেন, সেটা চাপা খেয়ে অথবা পানিতে ডুবে। সেখানে অনেক পুরুষ মহিলা সবাই ছিল। তো একটা বিষয় আমরা লক্ষ্য করি আর কি, সদরঘাটের যে চিত্র, যখন লঞ্চ ছেড়ে চলে যায় দেখবেন ঠিক তার পিছে পিছে ট্রলার বা নৌকাতে করে আর কি যাত্রীরা সেই লঞ্চে, সেই ছেড়ে চলে যাওয়া লঞ্চে ওঠার চেষ্টা করে। আসলে এটা সম্পূর্ণই মানে অগ্রহণযোগ্য, কারণ একটা লঞ্চের সাথে তো একটা ট্রলার বা একটা নৌকা চলতে পারে না। যাই হোক, সেই যাত্রীগুলো লঞ্চে ওঠার জন্য ট্রলার বা নৌকাতে করে তারা লঞ্চের ধারে পৌঁছায় এবং দেখবেন লাফ ঝাঁপ দিয়ে আর কি লঞ্চে ওঠে। খুবই রিস্কি, এটা কিন্তু অত্যন্ত রিস্কি। তো ঘটনাটি গতকালকেও অনেকটা সেরকমই ছিল। লঞ্চের পাশে দেখবেন নৌকা বা ট্রলারে করে লোকজন আছেন, তারা ওই লঞ্চগুলোতে উঠবে, ছেড়ে চলে যাওয়া লঞ্চগুলোতে। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে একটি লঞ্চ আরেকটি লঞ্চের সাথে ধাক্কা বা তার যে পাটাতন বা কি যেটা বলে আর কি, ওটার উপরে কিভাবে উঠে যায়? আসলে কি সেখানে কোনো ড্রাইভার ছিল না, নাকি না সেই ড্রাইভার বা সারেং, লঞ্চের ভাষায় যেটি বলে না কেন, ছিল না, নাকি তিনি অদক্ষ বা কোনো হেলফার সেটি চালাচ্ছে? মানে এই বিষয়গুলো আসলে আমাদের দেখা অত্যন্ত জরুরি। দেখুন, বছরে দুইটা ঈদ, এই দুই ঈদকে কেন্দ্র করে মানুষের, কর্মজীবী মানুষের ঘরমুখ ফেরাকে নিয়ে যে পরিমাণ হতাহতের ঘটনা আমরা লক্ষ্য করি প্রতিটা বছর, প্রতিটা ঈদে কি পরিমাণ মানুষ আহত নিহত সবকিছু মিলায় হচ্ছে। আসলে এগুলো আমাদের প্রত্যেকেরই অসচেতনতার কারণে হতে পারে, সেটি যাত্রীদের বা হতে পারে সেটি কোনো যানবাহনের ড্রাইভারদের বা হতে পারে কোনো রাস্তাঘাটের। যাই হোক, যে কোনোভাবেই না কেন আমরা কিন্তু এগুলোর সম্মুখীন হই। এটা প্রতিনিয়ত, প্রতি বছর, প্রতি ঈদেই বা প্রতি অনুষ্ঠানে আর কি এই ধরনের বিষয়গুলো আমরা লক্ষ্য করতে পারি। কিন্তু তারপরেও আমরা কেন আসলে এইগুলো থেকে বের হতে পারছি না বা সতর্ক হতে পারছি না? সারা বছর মানুষজন ঢাকাতে বা বিভিন্ন শহরে হয়তো বা থাকেন, সে তার কাজের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে, যাই হোক। তো এই একটা সময় সবাই ঘরে ফিরবে, যে যার মতো সবারই পরিবার পরিজন আছেন, আত্মীয় স্বজন আছেন, তারা গ্রামে যাবে, ঈদকে আনন্দ মানে ঈদকে ভাগাভাগি করে সবার সাথে আনন্দ করবে, আত্মীয় স্বজনের বাসায় যাবে। দেখেন কত স্বপ্ন মানুষের মধ্যে থাকে যে আমি ঈদের সময় বাড়িতে যে এটা এটা করব, এখানে এখানে যাব, ঘুরবো ফিরবো, এনজয় করব, বন্ধুদের সাথে আড্ডা দিব। আজ গতকাল দেখেন, গতকাল কি ঘটনাটা ঘটে গেল। তারা চিন্তাও করতে পারে নাই কখনোই যে আসলে তার জীবনে এরকম পরিণতি হয়ে যাবে মুহূর্তের মধ্যেই। তো এই বিষয়গুলো আসলে আমাদের সবারই সচেতন থাকা উচিত এবং প্রশাসনকে বলবো আসলে গতকালের এই ঘটনার সঠিক তদন্ত করে এবং সঠিকভাবে তাদেরকে যেন বিচার করা হয়।